মৃদুলের মা ঘুমিয়ে আছে। এখনই সময়, চিঠিগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। মৃদুল পায়ে পায়ে চলে এলো সেই ছোট কুঠুরিতে। তারপর দরজা খুলে চিঠিগুলোকে বের করে ফেলল। সব চিঠিগুলোকে একসাথে জড়ো করে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। সব পুড়ে ছাই। শুধুমাত্র একটা চিঠি, যেটাকে খেয়াল করেনি মৃদুল, সেটা পড়ে রইল। মৃদুল সেই ছাইগুলোকে নিয়ে বাইরে ফেলে দিল, যাতে কেউ না বুঝতে পারে। তারপর আবার সেই কুঠুরির দরজা বন্ধ করে চলে এলো ওর রুমে। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে নাকে একটা পোড়া গন্ধ লাগলো রায়নার। কি ব্যাপার, কি হয়েছে? ধরফর করে উঠে বসল। পোড়া গন্ধটার উৎস খুঁজে খুঁজে চলে এলো সেই চোরা কুঠুরির কাছে। তারপর দরজা খুলে ভেতরে প্রবেশ করল। দেখল যে এখানে একটা পোড়া গন্ধ আছে। ব্যাপারটা খুব রহস্যময় লাগছে। হঠাৎ দেখল মৃদুলের হাত ঘড়িটা পড়ে আছে টেবিলে। তার মানে মৃদুল এসেছিল। তারপর সন্দেহটা আরও গভীর হলো যখন দেখল কিছু ছাই পড়ে আছে মেঝেতে। হঠাৎ একটা চিঠির দিকে নজর গেল রায়নার। চিঠি খুলে পড়তে লাগলো। সেখানে লেখা আছে, আজ তুমি আমাকে যে নীলপদ্মটা দিলে, সেটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। তুমি আমার জন্য এত কষ্ট করে নীলপদ্ম তুলেছিলে দিঘি থেকে। সত্যি আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি। কিন্তু তোমাকে তো আমি কিছু দিতে পারলাম না। মনে মনে তোমায় দিলাম নীলপদ্ম আরেকটা, সেটা আমার তরফ থেকে। হঠাৎ করে রায়নার মনটা খারাপ হয়ে গেল। এ কোন নারী? তার সাথে কি সম্পর্কে ছিল তার স্বামীর? তাহলে ওই নারীকে বিয়ে না করে রায়নাকে কেন বিয়ে করেছিল? এই রহস্য উন্মোচন করতেই হবে, প্রতিজ্ঞা করল রায়না। সকালবেলা মৃদুল বলল, মা, তোমায় বলেছিলাম না তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তৈরি হয়ে নাও। রায়না বুঝতে পারল মৃদুল ওকে ওই মহিলার কাছেই নিয়ে যাবে। অবচেতন মনে তাই মনে হলো। তাড়াতাড়ি করে রায়না ফ্রেশ হয়ে নিল। তারপর মৃদুলকে বলল, আমি রেডি হয়েছি, চল। মা ছেলে মিলে রওনা করল। যখন গাড়ি এসে একটা বাসার সামনে থামল, রায়না দেখল এই বাসাটা ওর খুব পরিচিত। এই বাড়ি ওর খালাতো বোন পপির। তাহলে মৃদুল এখানে ওকে নিয়ে এলো কেন? মৃদুল বলল, চলো মা, ভেতরে যাই। রায়না বুদ্ধি করে সেই চিঠিটা সঙ্গে এনেছিল। ওর বোন পপি নানা রকম নাস্তার আয়োজন করেছে। আবার ব্যাপারটা রহস্যময় লাগছে। তাহলে কি এই পপির সাথেই ওর স্বামী পলাশের একটা সম্পর্ক ছিল? মনে হচ্ছে এটাই সত্যি। পপির মুখটা মলিন, সদ্য স্বামীহারা মহিলা, সাদা শাড়িতে একেবারেই বেমানান লাগছে। নাস্তা খাবার পরে পপি বলল, আমি দুপুরের আয়োজন করছি, তোমরা যে রেস্ট করো। রায়না বলল, ঠিক আছে। রায়না পপির বেডরুমে চলে এলো। একটা ডায়েরি পেল খুঁজে। সেই ডায়েরিতে দেখল লেখাগুলো একদম সেই চিঠির সাথে মিলে যাচ্ছে যে লেখাগুলো ডায়েরিতে লিখেছে রায়না। একটা লেখা পড়ে চমকে উঠল। সেখানে লেখা আছে, পলাশের বিয়ে হয়ে যাচ্ছে আমারই বোনের সাথে। সেটা আমি মানব কী করে? আমি এতদিন পলাশকে ভালোবেসেছিলাম, কত চিঠির আদান প্রদান করেছি, অথচ ও বিয়ে করছে আমারই খালাতো বোন রায়নাকে। হয়তো এটাই লেখা ছিল আমার কপালে, আমি মেনে নিব। যেহেতু রায়না আমার অনেক ভালোবাসার মানুষ, তাই রায়নার জন্য আমি এই ত্যাগটুকু স্বীকার করব। লেখাটা পড়ে চোখ ভিজে উঠল রায়নার। এত স্যাক্রিফাইস করেছে ওর জন্য ওরই খালাতো বোন পপি। কখন যে পপি কিচেন থেকে রায়নার পেছনে দাঁড়িয়েছে রায়না জানে না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে
রায়নার। হঠাৎ করে পপি জড়িয়ে ধরল রায়নাকে, বলল, রায়না, এগুলি সবই নিয়তি। আমার সাথে তো তোর স্বামীর বিয়ের কথা লেখা ছিল না, ছিল তোর সাথে। তুই কাঁদছিস কেন? রায়না বলল, তুই এত ভালোবাসতিস পলাশকে, তারপর আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলি। পপি বলল, তোকে না বলেছি সব কিছুই লেখা ছিল কপালে। খাবার খেতে খেতে মৃদুল বলল, মা, এ কথা আমি জানতাম। বাবা আমাকে একদিন সব কথা বলেছিল, শুনে আমিও কষ্ট পেয়েছিলাম। আসলে এটাই ছিল তোমাদের কপালে লেখা, নইলে ঘটনা কেমন করে উল্টে যায়, তাই না? বিকেলবেলা রায়না বলল পপিকে, আচ্ছা সত্যি করে বলতো, কোন দিঘিতে পদ্ম ফুল পাওয়া যেত? আমাকে দেখাবি দিঘিটা? পপি বলল, চল, এখনই নিয়ে যাই তোকে। বাসার কিছুটা দূরেই পদ্ম দিঘি। এখানে তো রায়না অনেকবার এসেছিল পপির সাথে। সেই দিঘির কাছে এলো রায়না আর পপি। দেখল দিঘির মাঝখানে অনেকগুলো পদ্ম ফুল ফুটে আছে, নীল রঙের পদ্ম। রায়না বলল, আমাকে তো কখনো পলাশ পদ্ম ফুল দেয়নি। হঠাৎ দেখা গেল পপি ঝাঁপ দিয়েছে দিঘিতে, সাঁতরে চলে গেল দিঘির মাঝখানে। তারপর পদ্ম ফুল পেরে নিয়ে আসলো পাড়ে। কী কর্তব্য বিমূঢ় হয়ে গেল রায়না। এ কী করলো হঠাৎ করে পপি? তারপর পপি সে পদ্ম ফুল রায়নাকে দিয়ে বলল, নীল পদ্ম তোমায় দিলাম। দুজনেই হেসে উঠল জোরে। মনে হলো যেন বুকের ভেতর থেকে অনেকগুলো কষ্ট উড়ে চলে গেল। আমি আমার লেখা ছোট গল্প নীল পদ্ম তোমায় দিলাম পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।